তাই কেউ যদি এখানে কোনো নিয়ত করে বা মান্যত করে এই মসজিদে টাকা দান করে, তার নাকি ওই মনের আশাটা পূরণ হয়। এটা কি সত্য? সত্য না হয়তো এতগুলো মামত আসতো না, তো এতগুলা জাকাত, টাকা পয়সা, গরু ছাগল মুরগি আসতো না। তো এই মসজিদের নাম করলে বহুদূর পর্যন্ত চেনে। পুকুর থেকে যে বালু জিনরা উঠায় এই মসজিদটা করছে। রংপুর, সোদপুর, ঢাকা, পাটগ্রাম, বুড়িমারি সব জায়গায় লোক মসজিদের মাটি খেয়ে তার একটি ছেলে সন্তান হয়েছে। ও বহুদূর থেকে লোক আসেনি। এই যে হচ্ছে মসজিদের উপরটা ৩ গম্বুজ জিনেরাই নাকি তৈরি করছে এক রাতের মধ্যে, এলাকাবাসী কেউ বলতে পারে না। হঠাৎ এই মসজিদটা এক রাতের মধ্যে জিনেরাই তৈরি করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমান যে মসজিদটার মধ্যে আছি এটা হচ্ছে চাঁদ খোসাল জামে মসজিদ। চাঁদ খোসাল জামে মসজিদ। এই মসজিদের একটা ইতিহাস আছে। এই মসজিদ কতদিন আগে হয়েছে, কিভাবে হয়েছে, এলাকাবাসী কেউ বলতে পারে না। পাশে একটা পুকুর রয়েছে, পুকুর এবং মসজিদ এক রাতের মধ্যে হয়েছে। এবং লোকমুখে শোনা যায় যে এই মসজিদটা নাকি জিনেরাই তৈরি করছে। একটু মসজিদের ভেতরটা দেখাবো। আর এই বাহিরটায়, এই ভেতরটা হচ্ছে জিনেরা তৈরি করছে। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন নামাজ পড়ার জন্য এখানে আসে, যার ফলে এলাকাবাসী আবার এটা একটু বাড়তি করছে, যেহেতু জায়গা হয় না। আজকে আমি এমন সময় আসছি, আজকে হচ্ছে নভেম্বরের ৪ তারিখ। আজকে মঙ্গলবার না, আজকে মঙ্গলবার। শুক্রবার প্রচুর পরিমাণে লোক সংখ্যা। আমি একটু মসজিদের ভেতরটা দেখে একটু আসেন। আপনিও আসেন একটু এদিকে, মসজিদটা পুরোটা দেখো। পাশো এদিকে যাও। এই যে হচ্ছে মসজিদের উপরটা ৩ গম্বুজ, ৩ গম্বুজ বিশিষ্ট। এটা জিনেরাই নাকি তৈরি করছে এক রাতের মধ্যে, এলাকাবাসী কেউ বলতে পারে না। হঠাৎ এই মসজিদটা এক রাতের মধ্যে জিনেরাই তৈরি করছে। এখানে ২ কাতার, শুধুমাত্র ২ কাতার আছে। এই ২ কাতার, যেহেতু এখানে অনেক লোকজন আসে। এখানে আরেকটা আশ্চর্যজনক বিষয় আছে, এদিকে নিয়ে আসো, এদিকে আসেন, এদিকে যাও, এইদিকে আসেন। আমি যে প্রশ্নটা করি, আপনি এখানে দূর দূরান্ত থেকে নাকি লোক আসে, কত দূর থেকে আসে জানেন? রংপুর, সোদপুর, ঢাকা, ইটাকে পাটগ্রাম, বুড়িমারি সব জায়গায় লোক। আপনি এই মসজিদের নাম বহুদূর পর্যন্ত জানা আছে। আপনি এই এখানকার মসজিদের স্থানীয়? স্থানীয়। এই মসজিদের নাম করলে বহুদূর পর্যন্ত চেনে। আমি শুক্রবারে আসছিলাম, আজ থেকে ২ সপ্তাহ আগে সম্ভবত। তো শুক্রবারে এত পরিমাণে লোক ছিল এখানে। এখানে দান বাক্স, মানে টাকা দেওয়ার জন্য সিরিয়াল ধরা লাগে। মানুষ এত পরিমাণে এখানে আসে, আর লোক সংখ্যা। আর এখানে অনেক তাবারকও শুক্রবারে অনেকে গরু, বকরি, মুরগি, গরু, গাভীর দুধ, খুরমা, জিলাপি, মিষ্টি অনেক কিছু নিয়ে আসে, অনেক। এখানে আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন। এখানে মূলত দান বাক্স এবং যারা এখানে বসে শুক্রবার করে টাকা নেওয়ার জন্য, এটা কতদিন পর পর এই টাকাগুলো গণনা করা হয়? এগুলা অন্তত ৩ মাস ৪ মাস পর পর গণনা হয়। ৩-৪ মাস? ৩-৪ কত মাস, হ্যাঁ। কত কত টাকা আসে? ৩ মাস ৪ মাস পর অন্তত ৩-৪ লাখ, কোনো মাসে বেশিও হয়, কিছু কমও হয়। রমজান মাসে কিরকম আসে? রমজান মাসে বেশি আসে। বেশি আসে না? তো যাই হোক, আমার এক ভাই, আমার দিক দেখেন এদিকে, আমার এক ভাই স্বপন খান ভাই, উনি দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে। ওনার একজন আত্মীয়, উনি আমেরিকায় থাকে। তো উনি এই মসজিদের কথা শোনার পর উনি এই মসজিদে ১,০০০ টাকা দেওয়ার জন্য পাঠিয়েছেন। তো আমি ১,০০০ টাকা আপনার হাতে দিব, আপনি নিজ দায়িত্বে মসজিদের দান বাক্সে দিবেন। যেহেতু এখন মসজিদে কেউ আসে নাই, ইমাম সাহেবও আসেনি, যেহেতু এখন নামাজের সময় না, এখন ১২টা ৩ বাজতেছে, ১টার সময় আজান হবে। তো যাই হোক, এই মসজিদটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ থানার মধ্যে আছে, কিন্তু এটা শেষ প্রান্তে আর কি, এটা শেষ দিকে। আমাদের এই সাইডটা একবারে ব্যাক সাইডে, যার কারণে এদিকে আসা হয় না। তো একটু এই যে ১,০০০ টাকা, এটা আপনি নিজ দায়িত্বে মসজিদের হুজুরকে দিলে ভালো হবে, নাকি কমিটির লোককে দিলে ভালো হবে, নাকি দান বাক্সে দিলে ভালো হবে বলেন? এখানে আর একটা কথা আছে, এটা যে গেলে আমরা মানসা করি থাকেন তাহলে দান বাক্স দিবেন, আর যে গেল কন যে হুজুরক দিয়ে কিছু দোয়া করি নেব, তাহলে হুজুরের হাতে দেওয়া লাগে, যেহেতু উনি মান্যত করছে, তাহলে ওটা দান বাক্স দেওয়া লাগে। ওনার আল্লাহ যেন ওনার মনে আশা পূরণ করে, ওনার পরিবারের সবাইকে যেন সুস্থ রাখে, উনি ভালো জানে। উনি যে নিয়াতে দিছে, আপনি আপনার হাত দিয়ে দান বাক্সের মধ্যে ফেলবেন, আপনার ঠিক আছে?
আমি বলি। দাঁড়ান, আমি আপনার দ্বারাই নিচে একটু মসজিদটা ভালো করে দেখা হতো। পুরাটা আসছে না, ভেতরটা আসছে না? হুম, আসেন। আচ্ছা আসেন, আপনি আসেন। এই ইট গিলে তো তাবৎ গিলে একই না, ইট 1 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি আছে, ইট মানে এক একটা ইট এক এক রকম, এক 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 ডিজাইনের। এক এক ডিজাইন, এক ডিজাইনের ইট নাই তো সব। যাই হোক, শুনে ভালো লাগলো, মসজিদের ইতিহাস জানা ছিল না, জানতে পারলাম। দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। চা খান, আসেন আসেন আসেন। আমার পিছনে সেই চাঁদ খোসাল মসজিদ। আমরা অনেক মান্যত করি, অনেক নিয়ত করি, হয়তো বা যদি পূরণ না হয়, এখানে আল্লাহর প্রতি অবিশ্বাস আনা যাবে না যে আমি একটা নিয়ত করলাম বা আমি একটা মান্যত করলাম, সেটা পূরণ হইল না কেন। হতে পারে আপনি যেটা মান্যত করছেন, যে নিয়তটা করছেন, এটা আপনার জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনি যে নিয়তটা করছেন, এই জিনিসটা এখন আল্লাহ তাআলা দিলে আপনার জন্য সেটা ক্ষতিকারক হতে পারে। আল্লাহ ভালো জানেন বান্দার কোন জিনিসটা কখন প্রয়োজন, কখন দিলে তার জন্য ভালো হবে। এই জন্য আমরা অনেক সময় দেখি যে একটা নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার এই জিনিসটার প্রয়োজন, তো দেখা যাচ্ছে সেই জিনিসটা তখন আপনি পেলেন না, বা আল্লাহ হয়তো আমরা মনে করি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দোয়াটা কবুল করলো না। না, এমনও হতে পারে এই জিনিসটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে, মঙ্গলজনক নাও হতে পারে। আর অনেক বিষয় আল্লাহ তালাই খুব ভালো জানেন। হয়তো জিনিসটা আমাদের পরবর্তীতে আল্লাহ তাআলা দিবেন, যেটা পরবর্তীতে আমাদের জন্য ভালো হতে পারে। আপনি এখন যেটা চেয়েছেন তার থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা দিতে পারে। আমার কাছে একজন ব্যক্তি ভিক্ষা নেওয়ার জন্য আসলো। সে আমাকে বলতেছে আমাকে 10টা টাকা দিবেন, আমি কিছু খাবো। আর আমি তাকে কি করলাম, একটা দোকানকে উদ্দেশ্য করে আমি একটা কিছু লিখলাম যে এই ব্যক্তিটা আপনার কাছে যাবে, তাকে আপনি 1 মাসের বাজার দিবেন। তো আমি সেই ভিক্ষুককে সেই কাগজটা ধরিয়ে দিয়ে বললাম যে আপনি অমুক দোকানে যান। এখন ভিক্ষুক যদি মনে করে আমি 10 টাকা চাইলাম, আমাকে একটা কাগজ ধরিয়ে দিল, এখন এই 10 টাকার ভেতরে কিন্তু তার 1 মাসের বাজার, সে যেটা চেয়েছে তার থেকে উত্তম কিছু আছে। এখন সে যদি মনে করে আমি চাইলাম 10 টাকা, আমাকে ধরিয়ে দিল একটা কাগজ, এমনও হতে পারে আমরা আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ অন্য কিছু দেয়, যেটা ওই জিনিসটাও তার মধ্যে সামিল থাকে। এই জন্য আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস রাখা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।